নানা রকম মশলার সমন্বয়ে মাখানো হচ্ছে পেঁয়াজ আর মরিচ, তার সাথে ছোলা আর ডাবরি মিশিয়ে বানাচ্ছেন সুস্বাদু ঝালমুড়ি। এই ঝালমুড়ি মাসে 2 লাখ টাকার বিক্রি করছেন মোহাম্মদ হোসেন। ডেলি 7,000-8,000 টাকা সেল হয়, ঠিক আছে, বেশি করি আলহামদুলিল্লাহ। এখানেই শেষ নয়, আছে ডিম আর মাংসের মিশেলে তৈরি ঝালমুড়ি, যা খেতে রীতিমতো ভিড় লেগে থাকে এই ভ্রাম্যমান দোকানে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে হোসেনের মুড়ি ভর্তা খেতে লাইন ধরেন তরুণ থেকে শুরু করে সকল বয়সী মানুষ। আমি প্রতি সন্ধ্যা একবার খাই, ডিম দিয়ে খাই, ডিম ছাড়া খাই, চিকেন দিয়ে খাই, অনেক ভালো স্বাদ পাই। একটা সময়ে বড় ব্যবসায়ী থাকলেও লস খেয়ে শুরু করেন মুড়ি বিক্রি। করোনায় 35 লাখ টাকা লোকসানের পরেও থেমে যাননি মোহাম্মদ হোসেন। দীর্ঘ সংগ্রাম আর লড়াই করে এখন সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দা বাজারে মাসে 2 লাখ টাকার মুড়ি বিক্রি করছেন তিনি। আমি একসময় জিন্দা বাজারে বড় ব্যবসায়ী ছিলাম। আমার জিন্দা বাজারে 2টা শোরুম ছিল, হয়তো আশেপাশে সবাই জানে। করোনার মধ্যে আমি লস খাইলাম। তো পুরান ঢাকায় আমার এক ফ্রেন্ড আছে, ওই ব্যবসা করে। তো বললো, বন্ধু তুমি ভাবির তো হাতের পাক ভালো, আমরা তো ভাবির বাসায় বহুত দিন খাইছি, তুমি আপাতত এই কাপড়ের ব্যবসা করছো, আর পুঁজি তো তোমার কাছে নাই, এভাবে পারবা না। তুমি যদি ঝালমুড়িটা শুরু করো তাহলে আমি আর বিশ্বাস তুমি সাইন করবা, কারণ ভাবির হাতের পাক ভালো। তো এই পাকটা তুমি যদি সিলেটবাসীরা খাওয়াও তাহলে তারা তোমার খুব দ্রুত লুকিয়ে নিবে। আর আল্লাহর রহমতে যে আশা নিয়ে নামছিলাম, যা ভাবছিলাম তার থেকে অনেক দ্রুত কাস্টমার সাড়া দিছে। সন্ধ্যার সময় যাদের ক্ষুধা লাগে আর হালকা নাস্তা ছাড়া চলেই না, তারা সেই ক্ষুধা মেটাতে ছুটে আসছেন হোসেনের মুড়ি ভর্তার এই ভাসমান দোকানে। 20 টাকা নিচ্ছে ঝালমুড়ি, ফার্স্ট টাইম খেতেছি, যদি ভালো লাগে তাহলে আবার। দেখতে যেমন মুখরোচক তেমনি খেতেও সুস্বাদু, সব মিলিয়ে দীর্ঘ লাইনই বলে দেয় কতটা জনপ্রিয় এই মুড়ি ভর্তা, বলছেন আগত ভোজন রসিকরা। মুড়ি থাকলে খুব মজা লাগে, কারণ মশলাটাও আলাদা একটা ফ্লেভার, খুব ভালো লাগে। প্রত্যেকদিন খাই, নাস্তা করি না, নাস্তা বদলে যায় তাহলে মুড়ি চাটনি খাই, খুব ভালো লাগে। বেকারদের জন্য মোহাম্মদ হোসেন বলছেন, ঘরে বসে না থেকে যেন উদ্যোক্তা হন, এতে করে আসবে সফলতা। দেওয়ার মতো তো আমি কিছু না, আমি ক্ষুদ্র একজন মানুষ। তারপরে আমি মনে করি মানুষ বেকার ঘুরে কত কষ্ট করে, যেমন আমার কথাই বুঝেন আপনি। যেমন আমি জিন্দা বাজারে 2টা শোরুম ছিল, আমি রাস্তায় ফুটপাতে এসে মুড়ি বেচাটা আমার জন্য এত সহজ ছিল না। কিন্তু আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল, এখনো সবাই 2-4টা শোরুম আছে, সবাই আমার সাহস দিছে, বন্ধু তুমি তো চুরি করতেছো না, ব্যবসা করবা, ব্যবসা কোনো ছোট না, আজকে তুমি এখান থেকে শুরু করো, আবার তুমি তোমার স্থানে আসতেও পারো। করোনাকালীন সময়ে নিঃস্ব হয়েছেন হাজারো মানুষ, তবে হোসেনের মতো কজনই বা ঘুরে দাঁড়িয়েছেন। তাই তো হোসেনরা জীবন যুদ্ধে এক বীর যোদ্ধা হিসেবে থাকবেন পরিবার ও সমাজের কাছে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।